আজ যে স্টেশনে প্রতিদিন লাখ লাখ মানুষের ভিড় দেখেন, জানেন কি? 1854 সালে সেখানে ছিল মাত্র একটা ছোট্ট টিনের ঘর, আর তার পাশেই ছিল ছোট্ট এক অদ্ভুত হোটেল, যেটাকে সবাই ডাকতো পান্তা ভাতের হোটেল বলে। আজকের ভিডিওতে আমরা জানব হাওড়া স্টেশনের সেই সব অজানা আর দারুণ সব ইতিহাস। 1854 সালের 15ই আগস্ট। ভারতে এই দিন প্রথম ট্রেন চালু হয়। সকাল 8:30টায় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি বালি, শ্রীরামপুর আর চন্দননগর হয়ে হুগলি পর্যন্ত গিয়েছিল। ইংরেজরা এই ট্রেনটি চালু করেছিল রানীগঞ্জ থেকে কয়লা বয়ে আনার জন্যে। মজার ব্যাপার হলো, সেই দিনে সেই লাইনটাই আজকের হাওড়া বর্ধমান মেল লাইন। তখন তো আর আজকের মতো বড় বড় রেস্তোরাঁ ছিল না। স্টেশনের পাশেই ছিল একটা সাধারণ হোটেল, নাম ছিল রোমান্টিক হোটেল, কিন্তু লোকমুখে এর নাম হয়ে গেল পান্তা ভাতের হোটেল, কারণ ট্রেনের যাত্রী আর কুলি মজুররা সেখানে সস্তায় পেট ভরে ভাত আর মাছের ঝোল খেত। এখনকার হাওড়া স্টেশনে সব মিলিয়ে মোট 23টি প্ল্যাটফর্ম আছে। এটাকে দুটি ভাগে ভাগ করা হয়, ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্স। 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত ওল্ড কমপ্লেক্সের অংশ, যেখানে সেই ঐতিহাসিক লাল বিল্ডিংটা আছে, আর 16 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম নিয়ে তৈরি হয়েছে নিউ কমপ্লেক্স। হাওড়ার সবথেকে বড় চমক হলো এর ক্যাব রোড, যা ওল্ড কমপ্লেক্সের 7 আর 8 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে আছে। এশিয়ার আর কোথাও এমন ব্যবস্থা নেই যেখানে ট্যাক্সি বা গাড়ি সরাসরি প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে ট্রেনের সামনে এসে দাঁড়ায়। স্টেশনের সেই বিখ্যাত জোড়া ঘড়িটা বসানো হয়েছিল 1926 সালে। আগে এটা হাতে দম দিয়ে চালানো হতো, কিন্তু 1994 সালের পর থেকে এটাকে ইলেকট্রিক করে দেওয়া হয়েছে। আজও হাজার হাজার মানুষ এই ঘড়ি দেখেই নিজেদের হাতের ঘড়ি সময় মিলিয়ে নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা যাতে আকাশ থেকে স্টেশনকে চিনতে না পারে, তাই গোটা হাওড়া স্টেশনকে কালো রঙে রাঙিয়ে দেওয়া হয়েছিল। আর আজ সেই স্টেশনের তলাতেই তৈরি হয়েছে দেশের সবথেকে গভীরতম মেট্রো স্টেশন, যা মাটি থেকে প্রায় 33 মিটার নিচে। গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলা আমাদের এক গর্বের বিষয়। হাওড়া স্টেশন আমাদের কাছে শুধু একটা জংশন নয়, এটা আমাদের কোটি কোটি মানুষের আবেগ। আপনার প্রিয় হাওড়া স্মৃতির কথা কমেন্টে জানান, আর ইতিহাসের এমন সব গল্প পেতে সাবস্ক্রাইব করুন ইতিহাসের গল্প কথা।